হ্যালো গাইস, কেমন আছো? আশা করছি ভালো আছো। তো তোমরা সবাই বলছিলে আমি ভিডিও দিচ্ছি না কেন, আর ভিডিও আসছে না কেন, টাইম টু টাইম ভিডিও আসছে না, সেই কারণটা আজকে আমি তোমাদেরকে বলার জন্যই ক্যামেরা নিয়ে চলে এসেছি। তার কারণ ভিডিও দিতে পারছিলাম না, একটা প্রবলেম ছিল আমার বাড়ির প্রবলেম। সেই জন্য আমি ভিডিও আপলোড করতে পারছিলাম না টাইম টু টাইম, আর দিতে পারছিলাম না। তার কারণ আমার ফোনটা ভেঙে গেছে। অ্যাকচুয়ালি কিভাবে ভেঙেছে সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। ফোনটা আমার ভেঙে গেছে, একদম ডিসপ্লে একদম নষ্ট হয়ে গিয়েছে। তোমাদেরকে আমি একবার দেখাচ্ছি, না দেখালে তোমরা বুঝতে পারবে না। আমার সব কটা ফোন দেখতে পাচ্ছ একদম ভেঙে গেছে। ফোনগুলোর মধ্যে একদম কিচ্ছু নেই, সব ফোন ভেঙে গেছে, দেখতেই পাচ্ছ। তার কারণ ফোনটা ভেঙে গেছে আমার, সেই জন্য ভিডিও আপলোড দেওয়া হচ্ছে না। আর ফোনটা ভেঙে দিয়েছে তোমাদের দাদাভাই, আমাকে ভিডিও আপলোড করতে দিবে না বলে, সেই জন্য আমার ফোনগুলো একদম ভেঙে দিয়েছে, নষ্ট করে দিয়েছে, যাতে আমি ভিডিও না দিতে পারি। আর আমাকে ভিডিও বানাতে দেবে না। তবু আমি আজকে একটা ফোন ঠিক করে নিয়ে আসলাম লুক করে। তার কারণ আমাকে তো ভিডিও আপলোড করতেই হবে, তোমাদেরকে ভিডিও দিতেই হবে, নাহলে তো তোমরা রাগ করবে। আর তোমরা সবাই কমেন্ট করছো ঠিক ঠিক টাইমে ভিডিও দিচ্ছ না। আর কিসের জন্য যে আমি ভিডিওটা দিতে পারছি না, সেই কারণটা তো তোমাদেরকে আমি বললামই। আর বললাম এবার থেকে তোমরা টাইম টু টাইম ভিডিও দেখতে পাবে, এবং লাইভেও আমি আসবো, তোমরা লাইভে জয়েন্ট হবে। আমি ঠিক 11টার সময় লাইভে আসবো, আর দুপুর 11টাতে, আর রাত 7টার সময় আমি লাইভে আসবো। তোমরা দেখতে পারো, লাইভে আসতে পারো, জয়েন্ট হতে পারো। আর তোমাদের যেটা আমাকে নিয়ে তোমাদের প্রবলেম হচ্ছে, তোমাদের জানতে ইচ্ছা করছে, সেটা তোমরা নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবে আমাকে, আমি জানিয়ে দেব। আর প্রবলেমটা হয়তো তোমরা ভাবছো আমি আমার ভিডিওতে প্রথম থেকে তোমাদের দাদা ভাই ভিডিওতে হাসি খুশি সব সময় তোমরা দেখতে পাও, এখন কেন আমার ভিডিওতে প্রবলেম হচ্ছে? আর তোমার দাদা ভাই কেন আমাকে ভিডিও বানাতে দিচ্ছে না, ফোনগুলো ভেঙে দিল? এটা হয়তো তোমরা ভাবছো, তোমাদের এটা ভাবনা হতেই পারে, এটা স্বাভাবিক কথা, সবারই ভাবনা হতেই পারে। কারণ হচ্ছে আমি ভিডিও বানাই, অনেক দিন থেকে ভিডিও বানাচ্ছি, আমার ভিডিও ভাইরাল হচ্ছে না, সেই জন্য তোমার দাদাভাই এখন আমাকে ভিডিও বানাতে দিচ্ছে না। নাহলে প্রথম দিকে আমাকে সাপোর্ট করতো ভিডিও বানানোর জন্য, আমাকে কিছু বলতো না, আমি নিজের মতো করে আমি ভিডিও বানাতাম। আর এখন আমাকে ভিডিও বানাতে দিচ্ছে না, তার কারণ আমার ভিডিও ভাইরাল হচ্ছে না, সেই জন্য আমাকে ভিডিও বানাতে দিচ্ছে না। এটাই হলো তার কারণ, সেই জন্য আমার ফোনগুলো ভেঙে দিয়েছে। আর যাদের প্রবলেম বলতে তোমরা কেউ কমেন্ট করছো আমার বাড়ি কোথায়, আমার নাম কি, কমেন্ট বক্সে ভরিয়ে দিচ্ছ, টাইম টু টাইম ভিডিও দিচ্ছ না সেটা বলছো। তো এবার থেকে তোমরা টাইম টু টাইম ভিডিও দেখতে পাবে, আশা করছি আমি ভিডিও দিতে পারবো। আমি যতই ঝড় ঝামেলা আসুক আমার উপর দিয়ে, আমি টাইম টু টাইম তোমাদেরকে ভিডিও দিতে থাকবো। তোমরা আমার পাশে থাকবে, তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে। তোমাদের কোনো প্রবলেম যদি থেকে থাকে আমাকে নিয়ে, তোমরা কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিতে পারো। আমি সবার কমেন্ট আমি পড়ি, আমি সবার কমেন্ট দেখি, কারো কমেন্ট আমি এড়িয়ে যাই না, সবাইকে আমি রিপ্লাই দেব। আর আমার বাড়ি কোথায়, আমার নাম কি, এটা সবার জানার ইচ্ছা হচ্ছে। তো আমার বাড়ি হলো হরিহরপাড়া থানা, আর আমার নাম হলো খাদিজা খাতুন। এটা তোমরা জানো, তবুও আমাকে কমেন্ট বক্সে জানতে চেয়েছিলে আমার বাড়ি কোথায়, আমার নাম কি, সেটা আমি জানিয়ে দিলাম। তো তোমরা এখন বুঝতে পারছো আশা করছি। আর আমার ভিডিও যদি ভালো লাগে তোমাদের, লাইক কমেন্ট শেয়ার করবে, একটু সাপোর্ট করো সবাই, আমার ভিডিওটা সবাই শেয়ার করে দিও, সবার কাছে পৌঁছে দিও। আর যার ভিডিওটা আমার ভালো লাগবে না, যারা আমাকে একদম পছন্দ হয় না, ভিডিও ভালো লাগে না, যাদের মনে হয় আমি বেকার ভিডিও বানাই, ডান্স, কেউ পছন্দ করে আমার ডান্স ভিডিও, কেউ পছন্দ করে না সেটা, যারা পছন্দ করো না অ্যাকচুয়ালি তারা আমার ভিডিওটা স্কিপ করে যাবে। আর যারা আমার ভিডিওটা পছন্দ করো তারা আমার ভিডিওটায় লাইক কমেন্ট শেয়ার করবে, তোমরা অবশ্যই করে পাশে থাকবে। আমার যারা বড় আছে তারা যেমন এগিয়ে গেছে, আমিও ঠিক একদিন না একদিন
এগিয়ে যাব। নিজে মেহনত করলে ঠিক না ঠিক একদিন ঠিক ওপর জায়গায় যেতে পারা যাবে, এটা অবশ্য সবার জানা কথা। আমি যেমন এখন পরিশ্রম করছি, পরিশ্রমের ফল ঠিক একদিন না একদিন আমি পাবো, এটাই হলো কারণ। আর তোমরা একটু সাপোর্ট করো, যাদের ভিডিওটা ভালো লাগে তারা লাইক কমেন্ট শেয়ার করবে। যারা ভাবছো হয়তো আমি ভিডিও দিতে পারবো কিংবা পারবো না, কারো মনে মনে এরকম ভাবনা আছে, তো আমি সেটা আজকে পরিষ্কার করে দিচ্ছি তোমাদেরকে। তার কারণ যেহেতু তোমাদেরকে বললাম আমার ফোনগুলো একদম ভেঙে দেখতে পেলাম, তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম, আর একবার দেখিয়ে দিচ্ছি, নষ্ট করে দিয়েছে আমার ফোনগুলো ভেঙে। তো আমি লুক করে একটা ফোন জুত করে নিয়ে এসেছি, যেহেতু আমি দেখালাম তোমাদেরকে। তার কারণ তোমার দাদা ভাই হয়তো ভাবছো আমি লুক করে ভিডিও বানাবো, ভিডিও আপলোড করব, তোমরা দেখবে আর তোমার দাদা ভাইয়ের কাছে ভিডিওটা পৌঁছাবে না, এটা হয়তো ভাবছো। না, একদমই না। তোমার দাদা ভাই বাড়িতে থাকবে না, বাইরে চলে যাচ্ছে, আজকেই চলে যাবে। তো তখন থেকে আমি ভিডিওটা আপলোড করব। ও চলে গেলে আমার ভিডিওটা দেখতে পাবে না, আর অ্যাকচুয়ালি ওর কাছে ফোনই থাকবে না। যেমন আমার কাছে ফোন নাই জানছে ও, সেরকম ওর কাছে ফোন থাকবে না। সেই জন্য আমি ভিডিওগুলো আপলোড করলে ওর কাছে পৌঁছাবে না, দেখতে পাবে না। আর যদিও বা ওর কাছে পৌঁছে যায় ভিডিও ফোন কেনার পর, বা তো এখন অনেক দেরি, ওর কাছে টাকা পয়সা তো নাই, ও ফোন কিনবে সে পরিস্থিতিও নাই। আর যে কেউ কারো ফোন থেকে যদিও বা দেখে আমার ভিডিও, সেটা আমি ম্যানেজ করব যেভাবেই হোক, কিন্তু তোমাদেরকে টাইম টু টাইম আমি ভিডিও দিব। আমি ডান্স ভিডিও করি, তোমরা দেখতেই পাও, আমি ডান্স ভিডিও করব এবং করে যাব। আর ভাবছো হয়তো যে আমি অনেক বড় লোক, না আমি একদমই না, সেটা ভাববে না তোমরা আমি বড় লোকটা। আমি বড় লোক না, আমি গরিব। আমি একদমই গরিব বলতে একদমই গরিব, সেই জন্য ভিডিও বানাই, যাতে তোমরা একটু ভালোবাসা দিও তোমরা সবাই, আমি তোমাদের ভালোবাসা এগিয়ে যেতে পারি, আমি নিজের পায়ে দাঁড়াতে পারি, সেই জন্য আমি ভিডিও বানাই। তোমরা একটু আমার ভিডিওতে দেখবে সবাই, লাইক কমেন্ট শেয়ার করবে। আজ থেকে আমি তোমাদেরকে ভিডিও দেবো, এইটুকুনি আমার বলার ছিল আজকে। তোমরা কমেন্ট করো, যেটা যার প্রবলেম সেটার জন্য আমি আবার বলে দেবো এসে ভিডিওতে।